তখন আমি গাড়ির ধাক্কা দিয়েছি আর হঠাৎ কোমর ধরে গেছে আমার। আমি তো হতাশ হয়ে গেছিলাম, ব্যথার জন্য বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, শুইলেও লড়াচড়া করতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট। পিএলআইডি এটা হচ্ছে মেরুদণ্ড বা কোমর ব্যথার ওয়ান অফ দ্য মেইন কজ। এবং ইয়াং যারা রুগী আছেন, যাদের বয়স বিলো 50 নিচে 15 বছর 16 বছর থেকে শুরু করলে এই এইজে পিএলআইডি রুগীগুলো সবচেয়ে বেশি। সবসময় যে পিএলআইডি কারণেই কোমর ব্যথা হয় এটা না, বাট মোস্ট অফ দ্য কজ হচ্ছে পিএলআইডি। এবং এই পিএলআইডি নিয়ে আমরা ডিপিআরসি আলহামদুলিল্লাহ কাজ করতেছি। আমরা অপারেশনবিহীন চিকিৎসা করি, পাশাপাশি অপারেশনও আমরা করি। ডিপিআরসি একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, রিহ্যাব এই থিম ধারণা আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা শুরু থেকে দিয়ে আসছি। হোয়াট ইজ রিহ্যাবিলিটেশন? এখানে হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, মানে আমরা বিভিন্ন চিকিৎসকের সমন্বয়ে ডিপিআরসি কাজ করি। আমাদের যে রুগীগুলো অপারেশন প্রয়োজন আমরা সেই রুগীগুলো অপারেশন করি, আমাদের টিম আছে সার্জারি টিম, তারা করে। যে রুগীগুলো অপারেশন পরবর্তী জটিলতা হয় সেটা আমরা রিহ্যাব করি এবং আমাদের সেই টিম আছে। যে রুগীগুলো অপারেশন ছাড়া চিকিৎসা সুস্থ হওয়া সম্ভব, আমরা সেটা আলাদা টিম আছে, মানে উই হ্যাভ মাল্টি ডিসিপ্লিনারি টিম। দর্শক, এই ধারণা এবং থিম এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সারা পৃথিবী যত অর্গানাইজেশন আছে তারা আগে থেকে তৈরি করে আসছে, কিন্তু বাংলাদেশে ইমপ্লিমেন্ট হয় নাই। আলহামদুলিল্লাহ ডিপিআরসিতে আমরা সেটা করি। আমাদের এখানে বিভিন্ন মেডিসিন স্পেশালিস্ট আছেন, বিভিন্ন নিউরোলজিস্ট আছেন, বিভিন্ন নিউরোসার্জনস, অর্থোপেডিক সার্জারি, আমরা টিম অ্যাপ্রোচের মাধ্যমে রুগীগুলো দেখি। এবং আমি একজন বাত ব্যথা ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট। এই টোটাল হোলিস্টিক ম্যানেজমেন্টটা রুগী টু রুগী আমিও করি, অন্য ডাক্তার আছেন তারাও করে। তো এই যে শহীদুল ইসলাম, উনি বাংলাদেশের কুমিল্লা জেলার রুগী, এবং কুমিল্লা জেলার রুগীরা ব্যথা বেদনা কুমিল্লা কোথাও করে না, সোজা ডিপিআরসিতে চলে আসে। এবং এক রুগী যা আর রুগী আসে, এক রুগী যা আর রুগী আসে। আমার এই রুগীও কিন্তু অন্য রুগী পাঠাইছে আমার কাছে, মোস্ট অফ দ্য রুগী আসে পুরাতন রুগীরা পাঠায়। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। তো দর্শক, এই রুগী নিয়ে আমরা একটু ডিটেলস রোগের নামগুলো বলি। অনেকে আপনারা বিভিন্ন ব্যথার কথা শুনে বা আমার পরামর্শ ভিডিও দেখে বিভিন্ন জায়গায় থেরাপি দেওয়া শুরু করেন, বিভিন্ন মেশিনে থেরাপি দেন, ডলাডুলি করেন, টিপাটিপি করেন, ম্যানুয়াল দেন, আগডুম বাগডুম বিভিন্ন প্রকার অপচিকিৎসা লিপ্ত হয়ে যান। এটা করবেন না। একটা চিকিৎসা ব্যবস্থা এটা একদিনে ডেভেলপ করে না। এটা তো প্রত্যেকটা চিকিৎসা ব্যবস্থার আপনার কিন্তু এডুকেশন প্রয়োজন, মাল্টিডিসিপ্লিনারি টিম। যেমন হোমিওপ্যাথি চিকিৎসা আলাদা, আয়ুর্বেদিক চিকিৎসা আলাদা, ইউনানি আলাদা, ডেন্টাল চিকিৎসক তাদের আলাদা সাইট। আবার ফিজিশিয়ানদের মধ্যে বিভিন্ন স্পেশালিস্ট আছে, যেমন নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, এরকম। আমেরিকাতে যেমন পোডিয়াট্রিস্ট আছে, ক্রাইডোফ্যাক্টর, আমেরিকার মতো দেশে, অন্যান্য দেশে আরও বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসক আছে এবং তাদের কিন্তু ডিগ্রি আলাদা আলাদা আলাদা, অল আর ইউনিভার্সিটি লেভেল গ্র্যাজুয়েট, এই জাতীয় ডিগ্রি। এবং এই যখন একটা কম্বিনেশন করা যায়, হোলিস্টিকলি রিহ্যাব টিম করা যায়, তখন রুগী সাকসেস হয় আলহামদুলিল্লাহ, যেটা আমরা ডিপিআরসিতে করে থাকি। তো আমার এই রুগী যে ডায়াগনোসিসটা আমরা এখানে করেছি শুরুতে আসার পরেই, তো আমি পড়ে শোনাই। সেটা হচ্ছে ওনার পিএলআইডি L345S1 উইথ পিসিআইডি মানে সার্ভাইকাল ডিস্ক প্রলাপস C56 উইথ স্পন্ডাইলোসিস মানে মেরুদণ্ডের হাড় ক্ষয়, উইথ ডিসলিপিডিমিয়া মানে ওনার কোলেস্ট্রল মানে ব্লাডে একটু বাড়তি ছিল, এবং লাস্ট ওয়ান হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, খুবই ইম্পর্টেন্ট। পিএলআইডি দেখলো থেরাপি দিতেছে, ডলাডলি টিপাটিপি, রুগী ভালো হবে না, রুগী আরও খারাপ হবে। ডায়াগনোসিস ইম্পর্টেন্ট। একজন রিহ্যাব স্পেশালিস্ট, যদিও রিহ্যাব স্পেশালিস্ট বাংলাদেশে ওইভাবে কম, হ্যাঁ, এটা ডিটেক্ট করতে পারে একজন স্পেশালিস্ট, অন্যান্য স্পেশালিস্টও পারে। দে ক্যান নো হাউ টু ডায়াগনোস এই ডিজিজ। অর একটা রুগীর অনেকগুলো রোগ থাকতে পারে, শুধু আপনি একটা ফোকাস নিয়ে বসে ডলাডলি টিপাটিপি আর কাল ওষুধ দিতে থাকবেন, কিচ্ছু হবে না। এগুলা টিম অ্যাপ্রোচের মাধ্যমে কথা, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে। যাই হোক, অধিকার আমি আজকে যাচ্ছি না। আমি জনাব শহীদুল ইসলাম, ওনার সাথে কথা বলি। উনি কি সমস্যা নিয়ে ভুগছিল, আমাদের এখানে আসছিল, এবং আজকে আমি বলি রুগী আমাদের এখানে যে কদিন আছে, রুগী মাঝখানে ডিপ্রেশন হয়ে গেছে, রুগী মন খারাপ, রুগী ভালো হচ্ছে না, রুগী চলে যাবে।
এটা আমার মুখের কথা না, রুগী নিজেই বলবে ইনশাল্লাহ। কি আমার কথা সত্যি? জি উনি আমাদের এখানে আসার পর 10-12 দিনের মাথায় নাকি জি ওনার মন খারাপ, উনি ভালো হচ্ছে না, উনি চলে যাবে। এর মূল কারণটা হচ্ছে ওনার এক্সট্রুডেড ডিস্ক। দেখেন L3-4 আছে, L4-5 PLID মানে প্রোটিউডেড, L5-S1 এক্সট্রুডেড, এতগুলো মাল্টিপল লেভেল ডিস্ক প্রোলাপস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঘাড়ে ডিস্ক প্রোলাপস। সো উনি একটু ইকোনমিক্যালি দুর্বল, সেটা ঠিক আছে, কিন্তু আসলে সময় ইম্পর্টেন্ট। আমি আবার বলি, ডিপিআরসির যত রুগী চিকিৎসা নিয়েছেন আসবেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে সময় নিয়ে আসবেন। আমার প্রবাসী ভাইয়েরা বোনেরা যারা আসেন বা যেখান থেকে আসেন, সময় ইম্পর্টেন্ট। মহান রব্বুল আলামিন নিজেই সময়ের কসম কাটছে। সো সময় আমাদের হাতে নাই, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। তো উনি আলহামদুলিল্লাহ আমরা ওনাকে কনভিন্স করতে পারছি, বুঝাইতে পারছি। উনি সময় দিয়েছে আজকে কতদিন? 25 দিন। এ রুগী আমরা দেখেন, আমরা শুরুতেই বলছি আনুমানিক 25 দিন, মানে 30 দিনও লাগতে পারে বলছি ওনারে, কিন্তু উনি আগেই ভালো হইতে চাইছিল, হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ। এই যে সময়, এটা না দিলে কি হবে, রুগী ভালো হবে না, অধৈর্য হবে, রুগী ভুল চিকিৎসা হয়ে যাবে, রুগী হাইপার থাকে, রুগী ঘুরতে থাকে, আজকে এখানে কালকে ওখানে, কালকে ওই ডাক্তার, পরশু ওই ডাক্তার, ওইখানে থেরাপি দেয়, ওখানে ইঞ্জেকশন দেয়, ওখানে অপারেশন করে, মানে হজবরল। একটু ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য দ্বারা তৌফিক দান করুক। ওনাকে আরও সময় দিতে হবে। উনি ভালো মানে এখনও পুরো ভালো না, ওনার সিমটম চলে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওনাকে অলরেডি আমি বিফোর ভিডিও আমি কিন্তু ওনাকে কিছু নির্দেশনা দিছি কি করতে হবে। এটা উনি যদি মেনটেন করে, আর ইনশাল্লাহ হবে না, হওয়ার সুযোগ নাই, শুধু নিয়মগুলো আর্গোনমিক্স মেনে চলতে হবে। আমরা ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তারপরে আপনাদের বলার উদ্দেশ্য এটাও আপনাদের একটা শিক্ষণীয়, কারণ আমরা এই কাজ করি, আমি এই সাবজেক্ট স্পেশালিস্ট আলহামদুলিল্লাহ, এবং এইটি আমার পেশা এবং এটা আমার নেশা বোধ। আমি একদিকে মেডিকেলে বিভিন্ন হেলথ ইনস্টিটিউটে পড়াই, ক্লাস নেই, একদিকে রুগী দেখি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে এই সেবা দেওয়া তৌফিক দান করেছেন। তো আমি এতে হেফি আলহামদুলিল্লাহ, কারণ আমার বেশিরভাগ রুগী আমাদের ডিপিআরসিতে ভালো হয়, সব রুগী ভালো হয় না, বাট বেশিরভাগ ভালো হয়, এবং আমাদের সাকসেস রেট ভালো। এটা আপনারা দেখবেন, হাজার হাজার ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে। তো এখন শহীদুল সাহেব বলেন তো, মানে আপনি মূলত এই রোগটা কিভাবে হলো, আপনার পরিচয়টা একটু আগে দেন, আপনার বাড়ি কোথায়? আমার নাম শহীদুল ইসলাম, বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম গুণবতী খাটোয়া গ্রাম। আচ্ছা, আমি সিএনজি চালাতাম, আগে প্রবাসে ছিলাম। কোন দেশে ছিলেন? কুয়েতে ছিলাম। আচ্ছা, সেখানে একবার আসি। এখন কত বছর ছিলেন কুয়েত? 14 বছর ছিলাম। মাশাআল্লাহ। এরপর এসে সিএনজি চালান? এবার বাচ্চা কাচ্চা হয় না দেখে আমি একবার বাড়িতে চলে এসেছি, ছুটি দেশে যাই, বিদেশ থাকার কারণে। জি, তখন যাক আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, বাচ্চা একটা হচ্ছে 5 মাস বয়স। মাশাআল্লাহ। 3 বছর সিএনজি চালাইতেছি। মাশাআল্লাহ। হঠাৎ আমার এক ড্রাইভার গাড়ি বন্ধ হয়ে গেছে, তার স্টার্ট দিতে আমাকে ভাই একটু ধাক্কা দে গাড়িটা, একটু স্টার্ট দি। ওই সিএনজি? জি। তখন আমি গাড়ি ধাক্কা দিয়েছি, আর হঠাৎ কোমর ধরে গেছে আমার। এই কোমর ধরা থেকে ব্যথাটা বাড়ি গেছে। আমাদের বাজারে ডাক্তার খাইছি, ওষুধ ফেনিছি দেখাইছি, সিটাং দেখাইছি, ঢাকা আবার সারকে দেখাইছি, কাজ হয় নাই। আমার বাগনি জামাই একজন আছে, এবার আমি এরকম আমার ব্যথা ছিল অমুক জায়গায়, ডাক্তারের দেখাও, মানে আমাকে কথা কইছি, আপনাদের কথা বলছে। আচ্ছা, আমি তো চিনি না, আমি নিয়ে যাবো। তারপর এখানে আসলাম আপনাদের এখানে, আসিয়া ভর্তি হইলাম। জি জি। ভর্তি হওয়ার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি তো হতাশ হয়ে গেছিলাম, ব্যথার জন্য বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, শুইলেও লড়াচড়া করতাম না। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ, আল্লাহ আমাকে সুস্থ আছে, আপনি শুনলে এটা আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে হতাশ হওয়া যাবে না, আর একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। এখন আর্থিক সমস্যা আছে, এটা মেনে নিছি আমরা, কিন্তু একটা সময় নিয়ে এখানে আসতে হবে। ডিপিআরসিতে সময় নিয়ে আসলে সাকসেস হবে। আর উনি কিন্তু ওনার পুরাতন রুগী আবার আমার কাছে এই রুগী পাঠাইছে, তো ইনশাল্লাহ উনি ভালো থাকবে। পিএলআইডি নিয়ে আমাদের প্রচুর ভিডিও ইউটিউব ফেসবুকে আছে, ব্যায়াম দেওয়া আছে, বিভিন্ন নিয়মকানুন, আপনারা একটু দেখে নেবেন। আর আপনাদের কাছে আমরা দোয়া চাই, রুগীও দোয়া চাই, আমিও ডাক্তার হিসেবে দোয়া চাই, যেন আমাদেরকে আল্লাহ পাক এই কাজগুলো সহজ করে দেন, যেন আপনাদের সেবা বেশি দিতে পারি, বাংলাদেশের মানুষের, সারা বিশ্বের মানুষেরই সেবা দিতে পারি, সেটা আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।